গুড মর্নিং ফ্রম ছোটা বাংলা। তো এখন বাজে 8:30। আমি একাই ঘুম থেকে উঠেছি, ওরা কেউ ওঠেনি এখনও। তো আমি কাঞ্চনজঙ্ঘাটা দেখার জন্য এসেছিলাম, ঠিক এইখানটাই দেখা যায়, বাট ক্লিয়ার স্কাই থাকলেও দেখা যায়নি। আর এই হচ্ছে সকালবেলা হোমস্টেটা এরম লাগে, ভিউটা দেখো। তো এটাকে রেকমেন্ড করবো, তোমরা যখন ছোটা বাংলা কেউ ভিজিট করতে আসবে এই হোমস্টেটাতেই থেকো। হ্যাঁ, একটু উঠতে প্রবলেম, বাট এখানে গাড়ি উঠে যায়। কালকে বৃষ্টি হয়েছিল বললে, ওখানটা স্লিপারি ছিল বললে গাড়িটা উঠতে পারেনি। ঠিক এই যে এই পজিশনটা দিয়ে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়, ওখানটাই মেঘ আছে, এখন অবধি দেখা যায়নি। আর তোমরা বুকিংয়ের জন্য আমি আগের ভিডিওতেও দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে সব কিছু, এক্সপ্লোরিং আনসিনের। তো ওখানে তোমরা করতে পারো, ঠিক আছে। ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নর্থ বেঙ্গলের যে কোনো অফবিট জায়গায় তোমরা আসতে পারো। খুবই ভালো হোমস্টে এবং সার্ভিস খুবই ভালো। খাওয়া দাওয়াও সত্যি এখনও অবধি দুটো হোমস্টেতেই আমরা খুব ভালো পেয়েছি। তো এবার ওদেরকে ডাকবো, ডেকে ঘুম থেকে তুলে ফ্রেশ হতে বলবো, ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টটা আছে লুচি, ছোলার ডাল, আর এটা কি ব্রেকফাস্ট হচ্ছে লুচি, ছোলার ডাল, ডিম সিদ্ধ। Have a safe journey. अच्छा लगे तो फिर आ जाइए. नेक्स्ट टाइम गर्लफ्रेंड बेबी को लेकर Sure. বেরিয়ে গেছি, এখন আবার নিচের দিকে নামছি। খুব দেখে দেখে নামতে হবে। লাস্টে ওনারা আমাদেরকে উত্তরীয় টাইপের ওটা পড়ালেন। এবার গাড়িতে উঠবো। जूता को रोज धोते हैं, क्लीन करते हैं रोज। इतना मेंटेन कैसे कर पाते हैं अपने जूते? ब्रेकफास्ट किया आपने? এই তো আস্তে আস্তে তোর হ্যান্ডেলগুলো ঠিকঠাক জায়গায় আসছে। এটাই তো ট্রেনের এটা। ও আচ্ছা, এই টানেলের কাছে তোমার মামা আছে। হ্যাঁ, ডাক না মামা। আমরা এখন কালিম্পং ঢুকে গেছি। এটা কালিম্পং বাজার হ্যালো, কালিম্পং বাজারে আছি। একটু আগে একজনের শরীর খারাপ করেছিল, এখন ফিট হয়ে গেছে, পুরো ফিট। দুটো মেয়ে দেখে দিদি ঠিক হয়ে গেছে। এইটা আমি দেবো, এইটা আমি দেবই, একজনের বাবা ফোন করেছে, খুব চিন্তা করছে। না আমরা এখন কালিম্পং বাজারে দাঁড়িয়ে আছি। এখানে প্রচণ্ডই ভিড়। ওরা কিছু জিনিস কিনতে গেছে, শাল ফাল বাড়ির জন্য, এসেও গেছে, ঠিক আছে। আর এখানে প্রচণ্ডই ভিড় হয়েও গেছে ওদের কেনা। অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, এবার বেরিয়ে যাব। কালিম্পং বাজারে বেশ ভালোই ভিড়, মানে জ্যামটা পেরিয়ে এসে আমরা এখানটা দাঁড়িয়েছিলাম, এবার উঠে বেরিয়ে যাব। আমরা এখন ডেলোতে ঢুকে গেছি। এইখান থেকেই আমরা নিচে ওই মাঠটা পেরিয়ে গেলাম যেখান থেকে ল্যান্ডিংটা হয়। এবার ল্যান্ডিংটা হাওয়ার ওপর ডিপেন্ড করে, হাওয়া যদি বেশি থাকে তাহলে ওপরেই যেখান থেকে ওড়াবে সেখানেই ল্যান্ড করায়, আর না হলে ওই নিচে ল্যান্ডিং করায়। আমরা এখন যাচ্ছি ওখানে প্যারাগ্লাইডিংয়ের ওখানেই। হ্যাঁ ভাই, আমরা প্যারাগ্লাইডিংয়ে এখানে চলে এসেছি। এখানে আমি অনেকগুলোই দেখলাম, 3-4 জন উঠছে, কিন্তু এবার আমার আস্তে আস্তে ভয় লাগছে। আমার না এখন ভয়টা লাগছে সিরিয়াসলি একটুখানি। আমার যেহেতু হাইটের ফোবিয়া আছে, ওই জন্যই আমার ভয়টা লাগছে, কিন্তু দেখি। এইখানে হচ্ছে এইগুলো রেট। মিডিয়াম ফ্লাই হচ্ছে 6 কিলোমিটার, 8 থেকে 15 মিনিট 3000।
আর লং ফ্লাই হচ্ছে 15 কিলোমিটার, 20 থেকে 30 মিনিট, 5000 প্লাস ভিডিও হচ্ছে 500। बताइए। ফর্ম ফিল আপ করে দিন। আচ্ছা, তো এই ফর্মটা ফিল আপ করতে হবে, ফর্মটা ফিল আপ করতে হয়েছে আমাদেরকে। तो क्या फाइन भरना पड़ेगा? বেসিক্যালি এখানে লেখা আছে তোমার কিছু হলে আমাদের দায়িত্ব নেই এরকম। वैसे ही बहुत তো আমি যেটা থেকে করছি এটা হচ্ছে কোম্পানিটার নাম কালিম্পং প্যারাগ্লাইডিং অ্যাসোসিয়েশন। এখানে আমাদের দেবদা করে গেছে, ছবি আছে। অনলাইন এখন যাচ্ছি আমরা প্যারাগ্লাইডিংয়ের জন্য হেঁটেই পয়েন্টটায়। আরও অনেকজন করছে আমার গ্রুপে, আর ওরা কেউ করছে না, আমি একাই করছি। তো ওরা ওখানে দাঁড়াবে। এই রাস্তাটা দিয়ে ওপরে যেতে হয়। এই রাস্তাটা অনেকটা চড়াই, অনেকজনই যাচ্ছে, বাট অনেক ফ্যামিলি আছে। সো এইটা হচ্ছে সেই প্যারাগ্লাইডিংয়ের মাঠটা যেখান থেকে করা হয়। হ্যাঁ, আর 15 মিনিট না 8 মিনিট। খালি খালি লাগছে, কোন দিক দিয়ে হাঁটিস কি করিস? তো স্কাই ক্লিয়ার নয়, দেখতেই পাচ্ছি। দেখতে মানে পাখির চোখে দেখছি। পাখির চোখে দেখছি এরকম মনে হচ্ছে একদম। কারণ আমার হাইটের ভয় আছে, তো ভয় আমার লাগছে, বাট এটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হলো। সুন্দর লাগছে শহর থেকে দেখতে। घुमाना नहीं है दोस्त, एक ही आंचल में रखो ना। अच्छा अच्छा।
বলিনি, আমিও দ্বন্দ্বে ছিলাম যে ক্লিয়ার স্কাই পেলে একমাত্র তবেই করব। তো এখন ক্লিয়ার তো অতটা নেই। ऐसा अगर रहेंगे तो ठीक है, मतलब ऐसा होता है ना डर एक्चुअली, वो तो कभी कभार हो जाता है, हवा के ऊपर है ना दोस्त। हाँ हाँ, क्योंकि वो मतलब हाइट से डर लगता है, पर करना था मुझे अब कर एक बार। लिया तो हाँ लैंडिंग कराना है। ভয় লাগছে খুবই, লেগে হচ্ছে যখন নিচে নামছে হচ্ছে বা এরকম সাইড ভয় লাগছে, তাই বললাম ল্যান্ডিং করে প্রথমবার ছোটোটাই নিয়েছি, বড়োটা নিয়ে मजा आया ना। প্যারাগ্লাইডিং ডান। পরে আমার দুটো জায়গাতে প্রচণ্ডই ভয় লেগেছিলো। একটা হচ্ছে ও যখন এদিক ওদিক ঘোরাচ্ছিল, আর এটা হচ্ছে একটা সময় এসেছিলো যে মানে হড়হড় করে নিচে নামছিল। তো ওই জন্য আমি, যেহেতু ফার্স্ট টাইম আর হাইটের আমার ভয় আছে, তো আমি বলি নামিয়ে দিতে। তো আমি 5-6 মিনিট মতন করেছি হার্ডলি, দিয়ে আমি নেমে গেছি। এবার যাচ্ছি, এই ফুটেজটা নেবো, নিয়ে ডেলো পার্কটা দেখে হোমস্টের দিকে যাবো মেরুনগাঁওতে। হয়ে গেছে, দিয়ে আমরা গাড়িতে উঠে ডেলো থেকে বেরিয়ে পড়েছি। এখন এইটা আমরা আছি হচ্ছে, এটা কি মার্কেট, মানে এইখানে অ্যাকচুয়ালি আমাদের ড্রাইভার চেঞ্জ হচ্ছে। ইনিও সঞ্জয় দা, ওই সঞ্জয় দার কাজ আছে, তো উনি আবার আমাদের সঙ্গে পরশু দিন দেখা করবে এখান থেকেই আমরা যখন ব্যাক করব। তো আজকে ইনি নিয়ে যাবেন, ইনিও সঞ্জয় দা, ইনি আমাদের নিয়ে যাচ্ছেন মেরুনগাঁওতে। আজকে স্টেট আমাদের মেরুনগাঁওতে। আমরা মেরুনগাঁও পৌঁছে গেছি, গাড়ি এখানে। জোরে বৃষ্টি নেমে গেছে, উঠতে হচ্ছে। হ্যাঁ আস্তে এটা হচ্ছে আমাদের হোমস্টে। আগে বাবা দো না, আগে ভেতরে যাই। তো ওয়েদারটা শুধু, ভিউটাও সেই। এইটা হচ্ছে আমাদের রুম, এখানেও দুটো করে খাট আছে, ডাবল বেডই। ডাবল বেড অ্যাকচুয়ালি না, সিঙ্গেল। চওড়ায় বড় আবার লম্বায় কিন্তু ছোট। একটা লাইট আছে, এদিকে একটা জানলা, এদিকে আয়না। এখানে ইউপিএসের, এইখানে সরি একটা ইনভার্টার রাখা আছে। আর এইটা হচ্ছে বাথরুমটা। এখানে আবার গিজার নেই, ওয়েস্টার্নই, বাট গিজার নেই এখানে। ভালোই, একদম ঢোকার সময়তেই হলো বৃষ্টিটা শুরু, হালকা একদম ভিজেছি। চল লাঞ্চটা আগে সেরে নিই, বিকজ 3:50 বাজে, লাঞ্চটা সেরে নিই গিয়ে। এটা বেশ কেন হচ্ছে এটা ভাত, এটা কি আলু ফুলকপি? ভাতগুলো এখানে
জায়গাটা অতটা ভালো না। লোকেশন ভালো, মানে খাবার দাবারটা একটু বেটার হলে আর একটু না, ভালো হতো। পরেশ এখন আবার অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, এদিকটা পুরো রোদে পাহাড়টা খুব সুন্দর লাগছে দেখতে, সত্যি এখানে ভিউটা খুবই ভালো। হোমস্টেটাতে সন্ধ্যাবেলা এরকম টুনি লাইট মতন দেওয়া আছে, স্টার এগুলো জ্বালিয়ে দিয়েছে। এইটা জ্বলছে না, এই দিকেরটা, এই দিকেরগুলো জ্বলছে। আমরা এখানে বসে আড্ডা মারছি। আর এদিকের ভিউটা হচ্ছে এরকম, মানে সেই এই পাহাড়ে লাইট জ্বলছে সব বাড়িগুলো। হ্যাঁ, ভিউ সব কটা হোমস্টেতেই অসাধারণ, বাট এটাই জাস্ট একটু দুপুরবেলা খাওয়া দাওয়াটা আমাদের মানে আগের দুদিন যেরকম পেয়েছি সেরকম নয়, তো মানে অ্যাভারেজ ঠিকঠাক, ঠিক আছে। কিন্তু প্রথম দুদিন যেটা পেলাম অলদার আর ইয়েতে ছোটা বাংলাতে, তার থেকে অনেকটাই অ্যাভারেজ। তো এখন 8টা বাজে, আর আধ এক ঘন্টার মধ্যে আমরা 9টা সাড়ে 9টার মধ্যে ডিনারটা করে শুয়ে পড়বো। আমাদের ডিনার টান 10:30 বাজে। ডিনারে ছিল রুটি, মাংস আর আলুর তরকারি। সো এবার আমরা ঘুমিয়ে পড়বো। চলো কাল সকালে দেখা যাচ্ছে।